হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার, আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, ঠিক আছে। তো চলো স্যার, আমরা করে ফেলি। আমরা ওটাকে কি বলে, লাস্ট ক্লাস যেখানে শেষ করছি আজকে, তারপর থেকে শুরু করি। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে কত 27 নাম্বার ম্যাথ করে ফেলছিলাম। আজকে আমরা করবো 28 নাম্বার থেকে। ঠিক আছে, 28 নাম্বার ম্যাথটা করবো এখন। তো চলো, দেরি না করে করে ফেলে 28 নাম্বার ম্যাথটা। 28। তো দেখো, 28 নাম্বার ম্যাথে কি আছে। আমার লিমিট x tends to pi by 2, limit x tends to pi by 2, sec x minus tan x divided by pi by 2 minus x, pi by 2 minus x। ঠিক আছে। আচ্ছা, তো ধরো আছে এটা। তো এখন দেখো যে এই ম্যাথটা কিভাবে করব। এই ম্যাথের সাথে অন্য ম্যাথের পার্থক্যটা কোথায়? এই ম্যাথের সাথে অন্য ম্যাথের পার্থক্যটা হলো, এখানে দেখো কি দেওয়া আছে, x টেন্ডস টু পাই বাই 2 দেওয়া আছে। এখানে দেওয়া আছে x টেন্ডস টু পাই বাই 2। সবসময় আমার x টেন্ডস টু 0 থাকে, তাই না? সো একটা একটু কেমন কেমন লাগতেছে না? আচ্ছা, কেমন কেমন লাগবে না, তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমার সব সমস্যার সমাধান এখনই ভাইয়া করে দিচ্ছি স্যার। ঠিক আছে। আচ্ছা, গুড। দেখো কি করি। আমরা এর পরের লাইনটা, দেখো পরের লাইনে কি করব। পরের লাইনে আমি এখন লিমিটটা দেখো একটু ক্যালকুলেশন করি। কি করব, ধরো আমার দেওয়া আছে x টেন্ডস টু পাই বাই 2 দেওয়া আছে। সো আমি কি করলাম, পাই বাই 2 কে বাম সাইডে নিয়ে বিয়োগ করে দিলাম, পাই বাই 2 কে বাম সাইডে নিয়ে আসলাম। তো তাহলে আমার কি হবে, ডান সাইডে 0 হবে না? অথবা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো, এই লাইন থেকে, যে উভয় পক্ষে পাই বাই 2 বিয়োগ করি, উভয় পক্ষে পাই বাই 2 বিয়োগ করি। এটাও তুমি চিন্তা করতে পারো। যেভাবে চিন্তা করলে তোমার বুঝতে ইজি হয়, ওভাবেই তুমি চিন্তা করবা। তাই আছে জিরো। তো এই যে এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস পাই বাই 2 টেন্ডস টু 0। এরপর আমি এখানে কোনো কিছু করব না, এখানে আমি কোনো কাজ করব না। কি, ঠিক আছে? ওকে, ফাইন, দ্যাটস ইট। সো এখন স্যার দেখো, আমি কি করব, লিমিট এক্স মাইনাস পাই বাই 2 টেন্ডস টু 0। আচ্ছা, এখনই না, এটা লিখো না। এখন আমার কাজ আছে। কি কাজ আছে? তো যেহেতু আমার এক্স 0 না, আর আমরা যতগুলো সূত্র পড়ছি সবগুলো সূত্রই আমার এক্স টেন্ডস টু 0 এর জন্য। তো এই কারণে আমার কি করতে হবে, এই কারণে আমার কিছু কাজ করতে হবে, ধরাধরি করতে হবে। ঠিক আছে, কি ধরবো? হাতের সামনে যা পাবা তাকেই ধরবা। যে ধরি এক্স মাইনাস পাই বাই 2 টেন্ডস টু 0। এই যে আমরা ধরি, এই যে এই পুরাটা টেন্ডস টু 0 দেওয়াই আছে। দূর, মানে কি যে লিখতেছি। এইটাকে আমরা এইচ ধরে নেই, এটাকে আমরা মনে মনে এইচ ধরে নেই। তুমি যেটা 0 ধরতে পারো, কোনো সমস্যা নেই, এটাকে আমি মনে মনে এইচ ধরে নেই। এই এক্স মাইনাস পাই বাই 2, এটাকে আমি এইচ ধরলাম। ঠিক আছে। তো তাহলে খেয়াল করো, তাহলে আমি কি লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি যে এখান থেকে আমার কি লেখা যায়, যে এক্স তোমার পাই বাই 2 প্লাস এইচ। আমার এক্স হলো পাই বাই 2 প্লাস এইচ, এটা আমি লিখতেই পারি। ওকে, ফাইন, কোনো প্রবলেম নাই। এখন স্যার দেখো, এই যে এখন কাজ করে দাও। তাহলে সুতরাং আমি এখন কি লিখতে পারবো, এই দেখো, এই যে এখান থেকে লিখে দেই। তোমরা কিন্তু পরীক্ষা বাড়ি দাগ দিও না, ঠিক আছে? দেখো এখান থেকে আমি কি লিখবো, এখান থেকে আমি এখানে লিখবো লিমিট, এই যে এক্স মাইনাস পাই বাই 2 আমি এক্স মাইনাস পাই বাই 2 এর বদলে আমি লিখবো এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0। তোমার এই যে এইটুকু বলতে আমি এইচ ধরছিলাম, তাই না? সো এটুকু বলতে এইচ লিখে দিলাম। আমার তোমার উপরে কি আছে, তোমার সেক এক্স। কি লেখা যাবে না? এক্স লেখা যাবে না কেন? কারণ এই যে আমি এখানকার এক্স এর বদলে কি লিখবো এখন, পাই বাই 2 প্লাস এইচ। পাই বাই 2 প্লাস এইচ, মানে কোনো এক্স এর অস্তিত্ব রাখা যাবে না, কোনো এক্স এর অস্তিত্ব রাখা যাবে না। একইভাবে এখানে টেন এক্স লিখবো না, কি লিখবো, টেন পাই বাই 2 প্লাস এইচ ডিভাইডেড বাই কি, দেখো যে আমার পাই বাই 2 মাইনাস এক্স না। তো এখন দেখো স্যার, আমি কি করব, এই যে পাই বাই 2 রাখলাম, দেন এই এক্স এর বদলে, এই যে এখানকার এক্স এর বদলে এই মানটা বসায় দাও, পাই বাই 2 প্লাস এইচ, পাই বাই 2 প্লাস এইচ, পাই বাই 2 প্লাস এইচ। ঠিক আছে, এই মানটা স্যার বসায় দাও। ওকে, ফাইন, এই মানটা বসায় দিলাম। তো এখন কি হবে খেয়াল করো, আমরা কি জানি, আমরা জানি সেক, আমরা জানি সেক পাই বাই 2
প্লাস এক্স, সেক পাই বাই টু প্লাস এক্স, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে তোমার মাইনাস কোসেক এক্স। এটাকে স্যার তোমার লেখা যায় হচ্ছে মাইনাস কোসেক এক্স। কি বলেন ভাইয়া, মাইনাস কেন চলে আসবে? মাইনাস কেন চলে আসবে বলি। স্যার দেখো, এই যে যদিও ত্রিকোণমিতির কনসেপ্ট, এই যে স্যার আমার পাই বাই টু প্লাস এক্স, পাই বাই টু প্লাস এক্স, এটা কোন কোঅর্ডিনেটে আছে? পাই বাই টু প্লাস এক্স, এটা হচ্ছে আমার আছে হইতেছে তোমার, এই দেখো, এই যে পাই বাই টু প্লাস এক্স, এই যে এটা আছে হচ্ছে এই জায়গায় সেকেন্ড কোঅর্ডিনেটে। এবং তুমিও জানো আমিও জানি সেকেন্ড কোঅর্ডিনেটে কেবল সাইন আর কোসেক পজিটিভ, কেবল সাইন আর কোসেক পজিটিভ, অন্য সকল ত্রিকোণমিতিক অনুপাত নেগেটিভ। ঠিক আছে, তো তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, আর আমি জানি সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পদে সবাই নেগেটিভ, এই কারণে আমার এখানে একটা মাইনাস চলে আসবে, এই কারণে আমার এখানে একটা মাইনাস চলে আসবে স্যার। ওকে, আচ্ছা গুড, বুঝলাম। এখন দেখো tan পাই বাই টু প্লাস এইচ, tan পাই বাই টু প্লাস এইচ, ঠিক আছে। সো এখানে খেয়াল করো যে কি হবে তোমার, হচ্ছে যে এই যে স্যার আমার পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু প্লাস এইচ, এখানে স্যার আমার সেকেন্ড কোঅর্ডিনেটে tan কি পজিটিভ না নেগেটিভ? সেকেন্ড কোঅর্ডিনেটে আমার tan হচ্ছে নেগেটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে আমার ট্যান হইতেছে নেগেটিভ, এই কারণে আমার চলে আসবে মাইনাস। এবং যেহেতু পাই বাই টু আছে, ট্যানের বদলে কি আসবে? কট। ট্যানের বদলে কি আসবে? ট্যানের বদলে আমার চলে আসবে কট, কটেজ। ট্যানের বদলে আমার চলে আসবে কটেজ। স্যার কথা বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা গুড, ক্লিয়ার। আশা করি আমরা ব্যাপারটা ক্লিয়ার হইছি। দুই জায়গায় মাইনাস চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই কারণে স্যার ত্রিকোণমিতিটা ভালো মতো পারা খুবই প্রয়োজন, এই কারণে ত্রিকোণমিতিটা ভালো মতো পারা খুবই প্রয়োজন, ঠিক আছে। এরপর দেখো কি হবে, লিমিট h টেন্ডস টু জিরো, তোমার এই যে আমি হচ্ছে উপরে কি লিখবো? উপরে লিখবো হচ্ছে মাইনাস কোসেক এক্স, পরে মাইনাস, এখানে আমি কি লিখবো? মাইনাস কট এক্স ডিভাইডেড বাই, এই যে আমি নিচে কি লিখবো? পাই বাই টু মাইনাস পাই বাই টু মাইনাস এইচ। ওকে, আচ্ছা, এবং সাইডে এগুলো মুছে দেই, নাহলে আবার অনেকে কনফিউজড হয়ে যেতে পারো যে কি হলো না হলো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমার কি আসে, লিমিট h টেন্ডস টু জিরো মাইনাস কোসেক এক্স, এই দুজন মিলে আমার কি চলে আসে? প্লাস কট এক্স ডিভাইডেড বাই, এরা এরা কাটা, আর আলটিমেটলি এখানে কি চলে আসে? মাইনাস এইচ। তো মাইনাস এইচ থাকলে কাজ করা ঝামেলা না, এই কারণে আমি দেখো কি করব, মাইনাস এইচ থাকলে আমার হচ্ছে হিসাবে ঝামেলা, মাইনাস দেখতে ভালো না, কেমন কেমন লাগে। তো এই কারণে আমি যেটা করলাম, উপর থেকে মাইনাস কমন নাও, তাহলে কি আসে? উপর থেকে মাইনাস কমন নিলে আমার চলে আসে তোমার, আচ্ছা একটা জিনিস কোথাও ভুল করছি মনে হয়, এখানে তো এইচ আছে, এই দেখো এখানে তো এইচ আছে, এইচ এইচ, এক্স কেন লিখছি? এই দেখো এখানে তো আমার এইচ আছে, এইচ আছে, আমি এক্স কেন লিখছি? এখানে কি হবে? এক্স হবে, তাই না? আচ্ছা, আসলে রাতের বেলা ভিডিও বানাইলে বুঝতে পারছো কেমন কেমন যে লাগে। আমি এক্সট্রিমলি সরি স্যার, হ্যাঁ, এই জিনিসগুলা আশা করি বুঝতে পারছো। ওকে, এবং এই জিনিসগুলো যারা সাথে সাথে ধরতে পারো তাদেরকে তো স্যার অসংখ্য অভিনন্দন, এই জিনিসগুলো যারা সাথে সাথে ধরতে পারো তাদেরকে তো অসংখ্য অভিনন্দন স্যার। ওকে, আচ্ছা, তো দেখো যে আমি এখান থেকে মাইনাস কমন নিলে আমার কি চলে আসবে? কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই মাইনাস এইচ, ঠিক আছে। ওকে ফাইন, আবার এক্স লিখছি কেন? এইচ হবে, এইচ এইচ, এইচ হবে, এইচ এইচ এইচ, হ্যাঁ এইচ হবে। ওকে, তো এখন কি, ওই যে এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তো তাহলে আমার আলটিমেটলি কি থাকতেছে? লিমিট h টেন্ডস টু জিরো কোসেক h মাইনাস কট h ডিভাইডেড বাই h। ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন আমার কাজ কি স্যার? দেখো তো, লিমিট h টেন্ডস টু জিরো, ওই যে আমি কি বলছি, আমার কোসেক কট এগুলো থাকলে দেখতে কেমন জানি লাগে, তাই না? এই কারণে তুমি যেটা করবা, এই যে সাইন কসে ভাঙায় দাও, এগুলোকে স্যার ভাঙায় দাও সাইন কসে, তোমার cos h ডিভাইডেড বাই sin h ডিভাইডেড বাই h। ওকে, আচ্ছা, তো এরপর হচ্ছে লিখো লিমিট h টেন্ডস টু জিরো, আর উপরে চলে আসে কি? 1 মাইনাস cos h ডিভাইডেড বাই sin h, 1 মাইনাস cos h ডিভাইডেড বাই sin h ডিভাইডেড বাই h। ওকে,
আচ্ছা, এরপর দেখো লিমিট h টেন্ডস টু 0 আমার 1 মাইনাস কজ এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু সাইন এইচ। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা করছি না একটু আগে, এই টাইপের ম্যাথ আমরা হুবহু যে একটু আগেই তো করছি। এই দেখো এই যে কই জানি গেল, কই জানি করছিলাম, এই যে এখন দেখো হুবহু এই ফর্মেট চলে আসছে না, খালি এক্স এর জায়গায় এইচ চলে আসছে, দেখো হুবহু এই ফর্মেট। এখন খালি এক্স এর জায়গায় কি চলে আসছে, এক্স এর জায়গায় এইচ চলে আসছে, তাই না? তো চলো আমরা তাহলে এখন ডিরেক্টলি সব লিখে দিই। তো দেখো এই যে আমি এখন কি করতে পারবো, 1 মাইনাস কজ এইচ এর ফর্মুলা কি, 1 মাইনাস কজ এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। এবং আমার কি আছে নিচে হচ্ছে তোমার, এখানে হচ্ছে এইচ আছে, আর এখানে হচ্ছে আমার 2 সাইন স্কোয়ার, আর এখানে কি আছে তোমার হচ্ছে শুধু সাইন এইচ আছে। আর সাইন এইচ কে আমি কি লিখতে পারি, ওই যে আগের ম্যাথে যা করছি হুবাহু সেম, হুবাহু সেম, ঠিক আছে? সো যে দেখো 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 আছে, এবং আমি শুধু সাইন এইচ কে কি লিখতে পারি, শুধু সাইন এইচ কে লেখা যায় 2 সাইন এইচ বাই 2 কজ এইচ বাই 2, ঠিক আছে? আচ্ছা গুড। এরপর দেখো কি করবো, লিমিট এক্স টেন্ডস টু 0 তোমার দেখো এই যে আমার হচ্ছে এই দুই কাটা, এই যে আমার হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে আমার কি হবে, সাইন এইচ হবে, সাইন এইচ বাই 2 হবে, ঠিক আছে? সাইন এইচ বাই 2 হবে। তো তাহলে কি হলো, ওই যে আগের মতো আমি হচ্ছে জাস্ট যে কস এইচ বাই 2 টাকে আলাদা করে ফেলবো, আমার হচ্ছে 1 বাই কস এইচ বাই 2 টাকে আলাদা করে ফেলবো, 1 বাই কস এইচ বাই 2 কে আলাদা করে ফেলবো। আর ওপরে কে আছে, সাইন এইচ বাই 2, আর নিচে কে আছে, আমার নিচে কিন্তু এইচ বাই 2 আনতে হবে। নিচে এইচ বাই 2 কেন আনতে হবে, সূত্রে ফেলানোর জন্য। এবং আমি যেহেতু নিচে হচ্ছে এই হাফ গুণ দিছি এক্সট্রা, ওপরেও হাফ নিয়ে আসবো। আমি যেহেতু নিচে হাফ গুণ দিছি এক্সট্রা, ওপরেও আমি হাফ নিয়ে আসবো, ওপরেও আমি হাফ নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন কি করবো স্যার, খেয়াল করো যে এই যে আমার কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসো, ঠিক আছে? সেরপর দেখো কি হবে, আমার লিমিট এক্স টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই কজ এইচ বাই 2, এরপর ইনটু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2, ঠিক আছে? বুঝা গেছে? ওকে, ভেরি গুড। আচ্ছা ফাইন, বুঝলাম, এটুকু বুঝতে কোনো সমস্যা নাই। এখন তো স্যার ওই দেখো, এখন তো হচ্ছে যে আচ্ছা কোথাও ভুল লিখছি। হ্যাঁ, এই দেখো, দেখছো এই যে জায়গায় খালি এক্স লিখে ফেলতেছি, এইচ এর জায়গায় খালি এক্স লিখে ফেলতেছি। হ্যাঁ, মানে ওই যে তোকে বললাম না, এই ভুলটা কিন্তু তোমাদেরও হবে, দেখবা তুমি দেখবা যে এই ভুলটা কিন্তু তোমার না চাইলেও পরীক্ষা হলে তোমাদের হয়ে যাবে, মানে হচ্ছে আনকনসিয়াস মাইন্ডে তুমি দেখবা, আনকনসিয়াস মাইন্ডে তুমি লিখে ফেলতেছো। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, আমি তো ভুল লিখলে প্রবলেম নাই, তাই না? তোমরা ভুল করলে প্রবলেম আছে। তো এখন তোমরা সাইড দিয়ে একটা সাইডও লিখে রাখো যে এইচ এর বদলে অনেক সময় এক্স হয়ে যেতে পারে, এই ভুলটা করা যাবে না। এইচ এর বদলে অনেক সময় এক্স হয়ে যেতে পারে, ওটা করা যাবে না। তো যে এখানে এইচ লেখো, এখানে এইচ লেখো, এখানেও এইচ লেখো, এখানেও এইচ লেখো, এখানেও এইচ লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা গুড। এখন তো স্যার সিম্পল। আর হচ্ছে আমি এখানে কি বলছি, এখানে এইচ বাই 2 বানাই দিবা। এইচ বাই 2 কেন বানাই দিবা, না হলে হচ্ছে আমার লিমিট মিলবে না, লিমিট নিতে হবে, তাই না? এখানে এইচ বাই 2 বানাই দিবা। তো তাহলে দেখো এই যে পুরোটার ভ্যালু হয়ে যায় 1, এই পুরোটার ভ্যালু হয়ে যায় 1, এর তো সূত্রের জন্য 1 হয় এই পার্টটা, আর এখানে তো আমি ডিরেক্ট ভ্যালু বসা দিলে 1 হয়। তো তাহলে কি আসছে আলটিমেটলি, হাফ ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হাফ আনসার। আনসার হচ্ছে হাফ। স্যার বুঝা গেছে ব্যাপারটা কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ফাইন। তো বুঝলাম এটুকু। দেন হচ্ছে আমরা আরো সামনে আগাই, সামনে প্রসিড করি। ইজি না? অঙ্কগুলো খুব ইজি। অঙ্কগুলো খালি বুঝতে হয়, আর কিছু না, অঙ্কগুলো খালি বুঝলেই হয়ে যায়, অঙ্কগুলো খালি বুঝলেই হয়ে যায় স্যার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমার কে আছে, 29 নম্বর অঙ্ক। এরপর আমার কে আছে, এরপর স্যার আমার আছে হচ্ছে 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কটা আমি যেটা বলি আমার স্টুডেন্টদেরকে, অঙ্কটা বেশি সহজ। 29 নম্বর অঙ্কটা আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, এটা হচ্ছে বেশি সহজ অঙ্ক স্যার, ঠিক আছে? বেশি সহজ। কিভাবে বেশি সহজ ভাই, আপনি কিভাবে বলতেছেন 29 নম্বর অঙ্কটা বেশি সহজ? আমার তো দেখে কেমন কেমন যেন লাগতেছে, দেখে আমার কেমন কেমন যেন লাগতেছে। তো অ্যাকচুয়ালি কেমন কেমন লাগার কিছু নাই, অঙ্ক দেখে কেমন কেমন লাগার কিছু নাই। কেমনে করে চলো অঙ্কটা দেখে ফেলি, কিভাবে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, তো 29 নম্বর, তো খেয়াল করো 29 নম্বরে কি হবে। মনে করি, বলে এখন লেট, আমার আচ্ছা লেট, এটা কিছু একটা লেখার আগে আমি তাকে কোশ্চেনটা তুলে নেই। আমার কোশ্চেনটা কি, আমার কোশ্চেনটা হচ্ছে তোমার লিমিট এক্স টেন্ডস টু পাই
sin x ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স, সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। ঠিক আছে, ধরো এটা আছে আমার, ধরো এই জিনিসটা আছে স্যার, ওকে ফাইন আছে, কোনো সমস্যা নাই। এখন কি করবো অ্যাকচুয়ালি, এখন যেটা করবো সেটা হলো সুন্দর করে ওই যে আমি কি বললাম তোমার হচ্ছে, যদি দেখো যে আমার লিমিট হচ্ছে পাই বাদে যে কোনো কিছু আছে, আমার লিমিট পাই বাদে যে কোনো কিছু আছে, তুমি কি করবা, তুমি হচ্ছে ধরাধরি করে নিবা, তুমি হচ্ছে কোনো কিছু ধরাধরি করে নিবা, ধরবা লেট আমার, আচ্ছা এখানে একটু ওই যে ওই আগের অঙ্কের মতো এখানে একটু চেঞ্জ নিয়ে আসি। কি চেঞ্জ আনবো, আহ এই যে স্যার চেঞ্জ আনবো হচ্ছে লিমিট এক্স মাইনাস পাই, লিমিট এক্স মাইনাস পাই টেন্স টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন স্যার তুমি ধরে নিবা লেট এক্স মাইনাস পাই টেন্স টু জিরো, টেন্স টু জিরো না, এক্স মাইনাস পাই কে তুমি হচ্ছে ইয়া ধরবা, তুমি ধরে নিবা এক্স মাইনাস পাই ইজ ইকুয়াল টু এইচ, তুমি ধরে নিবা এক্স মাইনাস পাই ইজ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, তো তাহলে আলটিমেটলি দেখো তো আমার হচ্ছে এক্স এর মান কি চলে আসে, এক্স এর মান আমার চলে আসে পাই বাই এইচ, এক্স এর মান চলে আসে আমার পাই বাই এইচ। তাহলে সুতরাং আমি এখন এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এই যে স্যার এখানে আমার এক্স মাইনাস পাই, এক্স মাইনাস পাই এর বদলে আমি বসাবো এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো, ওপরে কে আছে সাইন এক্স না, তো সাইন এই যে এক্স এর বদলে স্যার তুমি লিখে দাও পাই প্লাস এইচ ডিভাইডেড বাই এই যে পাই মাইনাস এক্স আছে, তো এটা বলতে আমি ডিরেক্ট কিছু বসাতে পারি না, এখানে পাই থাকলো, পাই মাইনাস এখানে এক্স এর ভ্যালু বসায় দাও পাই প্লাস এইচ, কি ঠিক আছে, দিলা এরকম কিছু একটা বসায় দিলা, কোনো সমস্যা নাই। তো এখন দেখো যে কি আসে, এখন এইটুকু তো স্যার বসাইতে পারছি, এইটুকু বসাইতে তোমারও কোনো ঝামেলা হয় নাই, আলহামদুলিল্লাহ আমারও কোনো ঝামেলা হয় নাই, তোমারও কোনো ঝামেলা হয় নাই, আমারও কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, তো গেল এটুকু। এরপরে আচ্ছা, তো এইটুকু পাইছি না, তো এখন করবোটা কি, আমরা এখন করবোটা কি, তো দেখো স্যার আগে হচ্ছে সূত্র ফালাই। এখন স্যার আমরা কি জানি, আমরা জানি সাইন পাই প্লাস থিতা ইজ ইকাল টু মাইনাস সাইন থিতা। কিভাবে, কারণ স্যার দেখো সাইন পাই প্লাস থিতা এটা কোন কোঅর্ডিনেটে পড়বে, পাই প্লাস থিতা এটা পড়বে আমার তৃতীয় চতুর্ভাগে, এটা পড়বে আমার কোন চতুর্ভাগে, এটা পড়বে আমার তৃতীয় চতুর্ভাগে স্যার। ঠিক আছে, তো তাহলে দেখো আমার কি আসতেছে, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো, আমার এই যে স্যার পাই মাইনাস এইচ কে আমি কি লিখতে পারবো, মাইনাস সাইন এইচ, এখন কিন্তু ভাই এইচ লিখতেছি, হ্যাঁ ভাই কিন্তু এখন এইচ লিখতেছি না, আর এই দেখো এই যে আমার এখানে কি আসবে পাই মাইনাস এইচ, সো আলটিমেটলি আমার চলে আসতেছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস সাইন এইচ divided by minus h, ওকে is equal to, দেখো গেল লিমিট h tends to 0 sin h divided by h, এবং স্যার দেখো তুমিও জানো আমিও জানি, আমার যদি এরকম থাকে লিমিট x tends to 0 sin x divided by x, এটার ফর্মুলা কি 1, সো এখানে দেখো এখানে সাইন এর অ্যাঙ্গেল যা নিচেও তা লিমিটও তাই, এটার ভ্যালু ডিরেক্ট 1 লিখে দাও, খেলা শেষ, এটার ভ্যালু ডিরেক্ট 1 লিখে দাও আর খেলা শেষ করে ফেলো, 1 লিখে দাও আর খেলা শেষ করে ফেলো স্যার। ঠিক আছে, ওকে ফাইন, শেষ হয়ে গেল। এই তো এখানে আর কোনো ঝামেলা নাই, আমি শেষ করে ফেললাম, এখানে আমার আর কোনো ঝামেলা নাই। ওকে আচ্ছা গুড, ভেরি গুড। এরপর লিখো স্যার এই যে আমার হচ্ছে 28 শেষ 29ও আমার শেষ। ঠিক আছে, এখন আমি কোনটা করব, 28 শেষ 29 শেষ, এখন আমি করব হইতেছে 30 নাম্বার স্যার একদম ইজি, 30 নাম্বারটা একদম ইজি, তুমি জাস্ট হচ্ছে সূত্র ফালাবা আনসার মিলে যাবে, সূত্র ফালাইলে আনসার মিলে যাবে। সো ধরো 30 নাম্বারটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে 30 নাম্বারটা ভাইয়া তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। আচ্ছা, সো 31 নাম্বারটা দেখো আমার হচ্ছে 31 নাম্বারের 32 নাম্বার হুবাহু সেম, এখানে কি দেওয়া আছে এক্স বি এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর এখানে নাম্বার দিয়ে দিচ্ছে 2x 4x ডিভাইড বাই এক্স স্কোয়ার, তাই না। তো আমরা 31 নাম্বারটা করি, যেহেতু দুটো একই নাম্বার অঙ্ক আমরা ধরো করবো হচ্ছে এখন 31 নাম্বারটা। তো চলো দেখি 31 নাম্বারটা হচ্ছে কিভাবে করব, করার সিস্টেমটা কি। ওকে, তো দেখো স্যার কি করব, কোশ্চেন লিখি আগে 31, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো cos 2x মাইনাস cos 4x
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, cos 2x মাইনাস cos 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন কি করব দেখো, তো এখন হচ্ছে আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করি, এখন হচ্ছে আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করি। তো দেখো স্যার, এই যে আমরা জানি cos a মাইনাস cos b, cos a মাইনাস cos b ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, cos a মাইনাস b বাই 2। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, ভেরি গুড, বুঝতে পারলাম। এখন কি করব দেখো, এই যে আমার এটা এটা মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 2 সাইন, 2 সাইন এই যে a প্লাস b ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার ইয়ে আসবে, এখানে একটু আমি সূত্রটা ভুল লিখছি, তোমরা হচ্ছে যারা যারা ধরতে পারো নাই তাদের তোদের পিড়িতে হবে 2 সাইন a প্লাস b বাই 2 সাইন b মাইনাস a ডিভাইডেড বাই 2। আমার হচ্ছে ত্রিকোণমিতির ওই যে চারটা ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটাই একটু ডিফারেন্ট, ত্রিকোণমিতির চারটা ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটাই একটু ডিফারেন্ট, তাই না? সো এই যে এখানে কিন্তু সবার কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে, সবার কিন্তু ভুল হয়ে যায়, তোমাদেরও এখানে ভুল হওয়ার চান্স অনেক, কিন্তু এই জায়গায় ভুল হওয়া যাবে না, একটু মার্ক করে রাখতে পারো। তো এখন কি করবো স্যার, দেখো তোমার আমার হচ্ছে সাইন এই যে বি হচ্ছে 4x, বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এরপর কি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ওকে ফাইন। তো এখন দেখো কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, আমার উপরে কি আছে, এই যে 2 আর 4 যোগ করলে 6, 6 বাই 2 মানে কি 3, 2 sin 3x, এরপর দেখো এখানে কি আসে, আমার sin 4x মাইনাস 2x ডিভাইডেড বাই 2, আলটিমেটলি কি আসছে sin x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন কি করবো স্যার, দেখো এই যে কনস্ট্যান্ট দুইটারে সামনে বের বের করে নিয়ে আসো, লিমিট এক্স টেন্ডস টু 0, আমি ধরে এখানে লিখলাম sin 3x ডিভাইডেড বাই এক্স, এবং আমি ধরে এখানে লিখলাম sin x ডিভাইডেড বাই এক্স। কি করলাম, এই যে আমার এই এক্স স্কোয়ারটাকে এক্স ইন্টু এক্স এই দুইবারে ভাগ করে দিলাম, এক্স স্কোয়ারটাকে যে এক্স ইন্টু এক্স এই দুইবারে ভাগ করে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো আমার তো ওপরে কি আছে 3x আছে, এই কারণে নিচেও 3x লাগবে, কিন্তু নিচে যদি আমি 3x দিতে চাই, আমার নিচে একটা 3 চলে আসলো, এই কারণে ওপরেও একটা 3 দিয়ে দিবা, নিচেও একটা 3 আসলো, ওপরেও একটা 3 দিয়ে দিব, যাতে কাটাকাটি গিয়ে আগেরটাই থাকে, যাতে কাটাকাটি গিয়ে আগেরটাই থাকে স্যার। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে পারছি, ওকে। তো এখন দেখো এই যে সবাই গুণাকারে আছে, তো তোমার কাজ হলো যে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিয়ে আসো, 2 ইন্টু 3, এরপর লিমিটটাকে লাগাও সবার সাথে, লিমিট এক্স টেন্ডস টু 0 sin 3x ডিভাইডেড বাই 3x, এরপরে ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, sin x ডিভাইডেড বাই x। স্যার ঠিক আছে, আমার এরকম কিছু একটা চলে আসবে, আমার এইরকম কিছু একটা চলে আসবে স্যার। ঠিক আছে, জি ভাইয়া, ওকে ফাইন। সো এখন দেখো কি করব, আমার তো এখানে কি আছে 6 আছে, আর হইতেছে আমরা যে এবং হচ্ছে এখানে দেখো, এখানে যদি আমি ইয়া করতে চাই, ওটাকে কি বলে, এই যে আমি তো জানি এই যে অ্যাকচুয়ালি আমি হচ্ছে ব্র্যাকেটটা বাইরেও দিতে পারি, তাই না? ব্র্যাকেটটা আমি বাইরে দিতে পারি, সো ব্র্যাকেটটা বাইরে দিয়ে দিলা, এবং ব্র্যাকেটটা বাইরে না দিলে যে ভুল হবে, না দিলে যে অঙ্ক হবে না, এমন কিছুই না। ব্র্যাকেটটা তুমি যদি এমনি বাইরে না দিয়ে এখানেও যদি দাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, মার্কস কিন্তু ফুলি পাবা, ওকে, এমনি কনফিউজ কিছু নাই। কিন্তু এখানে যেহেতু আমার অ্যাঙ্গেল যেহেতু 3x, নিচেও 3x, আমার এখানেও 3x বানাইতে হবে, আমরা জানি x টেন্ডস টু 0 হইলে 3x অবশ্যই টেন্ডস টু 0 হবে নাকি, আর এই যেগুলো চলে আসলো। তাহলে স্যার দেখো, তাহলে আলটিমেটলি কি আসে, আমার এই পুরোটার বদলে আমি লিখতে পারি 1, এটার বদলে লিখবো 1, তাহলে 6 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 6। কি ঠিক আছে, ইজি ম্যাথ। আচ্ছা, তো গেল এইটুকু, এরপর কি করব দেখো, ওকে, সামনে প্রসিড করি। তো হইলো 31-এর 1 নাম্বারটা আমার হচ্ছে হয়ে গেল, 29 করছি, 31টা করলাম, এরপর হচ্ছে আমি বলছি 31 আর 32 সেম, ঠিক আছে, আচ্ছা গুড। এখন দেখো 33 নাম্বারটা, তোমার 33-এর 1 আছে, 33-এর 2 আছে, দুইটাই তো আছে তাই না, 33-এর 1 2 দুইটাই।
তো এখন কথা হইতেছে যে আমরা হতেছে কোনটা করে দিব, 31-এর 1 বা 2, যে কোনো একটা করব। আসলে যে কোনো একটা কেন, দুইটাই করে দেই, কোনো সমস্যা নাই। আমার 33-এর 1 এবং 33-এর 2 দুইটাই করে ফেলি। 33-এর 1 এবং 33-এর 2 দুইটাই স্যার চলো আমরা করে ফেলি, দুইটাই স্যার চলো আমরা করে ফেলি স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো কি করব, তোমার 33 নাম্বার 33। তো 33-এর 1 নাম্বারের কোশ্চেন লিখি। 33-এর 1, 33-এর 1 নম্বর কোশ্চেনটা কি, লিমিট x tends to 0, লিমিট x tends to 0, 1 minus cos ax divided by 1 minus cos bx। ওকে, আচ্ছা। তো প্রথম কাজ হচ্ছে তোমাকে সূত্রে ফেলাইতে হবে। আমরা জানি 1 minus cos 2x is equal to cos x is equal to 2 sin square x is equal to 2 sin square x, হ্যাঁ, is equal to 2 sin square x। ওকে, আচ্ছা। তো তাহলে স্যার আমার 1 মাইনাস, ধরো আছে 1 মাইনাস cos x, এটা কি হবে অ্যাকচুয়ালি, এটা হবে আমার অ্যাকচুয়ালি 2 sin square x বাই 2। কিভাবে? তার কারণ হচ্ছে এই যে আমার এখানে যে অ্যাঙ্গেল থাকবে, এখানে কি থাকবে, তার অর্ধেক। এখানে যে অ্যাঙ্গেল থাকবে, এখানে আমার কি থাকবে, তার অর্ধেক থাকবে। আমার অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে তার অর্ধেক, ঠিক আছে। আচ্ছা, তো গেল। তো তাহলে আমি কি লিখবো, দেখো তো, যেমন লিমিট x টেন্ডস টু 0, এই দেখো 1 মাইনাস cos ax, এখানে আমি কি লিখতে পারবো, 2 sin স্কয়ার, এখানে অ্যাঙ্গেল যা আছে তার অর্ধেক, x বাই 2। একইভাবে স্যার এই দেখো আমি হচ্ছে তোমার এই যেখানে আমার কি দেওয়া আছে, bx দেওয়া আছে, সো আমি অ্যাকচুয়ালি কি লিখতে পারবো, 2 sin স্কয়ার bx বাই 2, 2 sin স্কয়ার bx বাই 2, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তো এখন স্যার কি করব, দেখো যে আমার, তো এখানে 2 আর 2 কাটা, তো 2 আর 2 কাটার পরে আমার দেখো এখানে চলে আসছে লিমিট x টেন্ডস টু 0, sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই sin স্কয়ার bx বাই 2, এরকম কিছু একটা আছে, হ্যাঁ। তো এখন আমার কাজটা কি স্যার, ওই যে আমি তোমাকে বলছি আমার কাজটা হচ্ছে এখানে খুবই ট্রিকি কাজ, খুবই ঠান্ডা মাথায় আমার কাজ করতে হবে, বা খুবই ঠান্ডা মাথায় আমাকে কি কাজ করতে হবে, দেখো খুব ঠান্ডা মাথায় তুমি কি কাজটা করবা। আমাদের স্যার জানি আমাকে এখন সূত্রে ফেলাইতে হবে, এখন কোন সূত্রে ফেলাবো, এখন আমি সূত্র জানি হচ্ছে এটা, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, নাকি, মানে এখানে যা থাকবে নিচেও থাকবে তাই। সো এই লক্ষ্যে আমি এখন যেটা করব, দেখো লিমিট x টেন্ডস টু 0, আমার ধর এখানে কি আছে, sin স্কয়ার x বাই 2 আছে না, এখানে কিন্তু স্কয়ার আছে তাই না। তো তুমিও নিচে লিখে দাও x বাই 2 স্কয়ার, এক্স বাই টু স্কোয়ার, নাকি। এক্স বাই টু স্কোয়ার কেন আনলাম, যাতে আমি এটাকে লিখতে পারি এভাবে, যাতে আমি এটাকে লিখতে পারি এভাবে স্যার, যাতে আমি এটাকে লিখতে পারি এইভাবে। ওকে স্যার, ঠিক আছে, গেল। আবার দেখো যে এই যে আমি হচ্ছে এই যে আমি ব্যালেন্স করার জন্য একটু জায়গা ফাঁকা রাখলাম। তো এখন দেখো আমার আমার হচ্ছে নিচে আসতে হচ্ছে সাইন স্কোয়ার বিএক্স বাই 2, সাইন স্কোয়ার বিএক্স বাই 2, ঠিক আছে। তো আমার যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, আমি এখন উপরে লিখে দিই bx বাই 2 হোল স্কয়ার, কারণ আমার হচ্ছে আমার হচ্ছে সাইনের অ্যাঙ্গেলের সাথে যা থাকবে আমার উপরেও তাই থাকা লাগবে। ওকে, তো যাতে হচ্ছে আমি এটাকে ওই যে ওই আগের হিসাব নিকাশ যাতে ফরম্যাট বানায় লিখতে পারি, তাই না। আচ্ছা, তো এখন আমার কথা হলো যে এই যে এক্স বাই 2 হোল স্কয়ার লেখা, যে কথা এ স্কয়ার এক্স স্কয়ার ডিভাইড বাই 4 লেখা একই কথা। সো এটা আমি এক্সট্রা আনছি না, আমি তো এটা এক্সট্রা আনছি নাকি। আচ্ছা গুড, এটা আমি এক্সট্রা নিয়ে আসছি। তো এখন কি করবো স্যার, দেখো এই যে আমি এখানে যেটা করবো, আমার দেখো bx বাই 2 হোল স্কয়ারটাকে আমি কি লিখতে পারি, বি স্কয়ার এক্স স্কয়ার ডিভাইডেড বাই 4। ওকে, তো এখন আমি এইটাকে আরেকটু ভাঙায় দেখাই তোমাকে, এটা আমি আরেকটু ভাঙায় দেখাই তোমাকে, যে এই দেখো আমার হচ্ছে আমি এখানে কি করলাম, যে এই যে এ স্কয়ার এক্স স্কয়ার বাই 4 আছে না, আমি এটাকে লিখলাম হবে যে এ স্কয়ার ইন্টু এক্স স্কয়ার বাই 4। এবং এই যে স্যার এখানে যে বি স্কয়ারটা আছে, বি স্কয়ারটাকে আমি আমি নামাই দিই নিচে, বি স্কয়ারটাকে আমি নিচে নামাই দিয়ে ধর লিখে দিলাম যেটা, ঠিক আছে। ওকে ফাইন, গেল। তো এখন দেখো কি হবে, যে তোমার
এটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কাটাকাটি যায়, এটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যায়, সো ওদের আসলে ব্যালেন্স করার কিছু নাই, এরা কিন্তু আসলে অটো কাটাকাটি চলে যাচ্ছে, সো ওদেরকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করার কিছু নাই। কিন্তু দেখো আমি এখানে নিচে হচ্ছে একটা এ স্কোয়ার চলে আসছে, আমার নিচে একটা এ স্কোয়ার চলে আসছে যেটা আসার কথা না, এই কারণে উপরে একটা এ স্কোয়ার গুণ করবো যাতে ব্যালেন্স হয়ে যায়। এখানে খেয়াল করো আমার উপরে একটা বি স্কোয়ার চলে আসছে যেটা আসার কথা ছিল না, সো হচ্ছে আমি নিচে একটা বি স্কোয়ার নিয়ে নিলাম, তো তাহলে কি হলো, তাহলে কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেল, তাহলে কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেল, এখন আর ঝামেলা নাই ইনশাল্লাহ, এখন আর ঝামেলা নাই ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো স্যার কি করব, এখন এখন স্যার যেটা করব, আচ্ছা আচ্ছা এখন তো এই যে ওয়ান বাই বি স্কোয়ার আছে, এটা কেন বাদ দিছি। তো এখন দেখো স্যার কনস্ট্যান্ট গুলোকে সামনে নিয়ে আসো, তাহলে কি হয়, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইনটু লিমিট এক্স টেন্স টু জিরো, তোমার সাইন এক্স বাই টু, এবং নিচে যা আছে ওটাকে ধর আমি লিখলাম এক্স বাই টু হোল স্কোয়ার, এই ফর্মুলা লিখতে পারি? জি স্যার পারি। এরপর স্যার যে লিমিট এক্স টেন্স টু জিরো পরেরটার সাথেও লাগায় দাও, পরের সাথে আমি কি বলতে পারি, এই যে অ্যাকচুয়ালি আমার তো করা যাবে না, আমি জাস্ট দেখাইছিলাম বোঝার জন্য। তো তাহলে স্যার দেখো তো আমার কি হবে, অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্স টু জিরো তোমার হইতেছে, আমি উপরে লিখবো বি এক্স বাই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন বিএক্স বাই টু, একেবারে তো হোল স্কোয়ার তো শুধু একটার উপর দিলে হবে না, আমরা এইভাবে হোল স্কোয়ার দিয়ে দিব, আমরা এভাবে হোল স্কোয়ার দিয়ে দিব, আমরা এভাবে হোল স্কোয়ার দিয়ে দিব স্যার, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আমরা এভাবে হোল স্কোয়ার দিয়ে দিব। এবং আরো একটা জিনিস যেটা তোমাকে জানতে হবে সেটা হলো, এই দেখো এই যে আমার সাইন এক্স বাই টু, যে আমাকে কিন্তু এখানেও কিন্তু সেটা আনতে হবে, আমার এই যে লিমিটেও কিন্তু সেটা আনতে হবে, আমার লিমিটেও কিন্তু অবশ্যই 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 সেইটা নিয়ে আসতে হবে, আমার লিমিটে কিন্তু অবশ্যই 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 এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, আমরা অবশ্যই এটা নিয়ে চলে আসতে হবে, ওকে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো ওই যে, আচ্ছা আমার তো এখানে এক্স বাই টু আসবে না, আমার এখানে কি আসবে, আমার এখানে আসবে বি এক্স বাই টু, আমার এখানে চলে আসবে বি এক্স বাই টু, আমার এখানে চলে আসবে বি এক্স বাই টু, ওকে আচ্ছা আসলো, সমস্যা নেই। তো এখন দেখো কি করবো, তোমার এই যে পুরোটার ভ্যালু আমি ওয়ান বলতে পারি কিভাবে, কারণ আমার সাইনের অ্যাঙ্গেল যা, নিচেও তাই, লিমিটও তা, এই পুরোটাকেও আবার ওয়ান বলা যায়, আমার হচ্ছে সাইনের অ্যাঙ্গেল যা, ওপরে তাই, লিমিটও তাই। তো তাহলে দেখো আমি আলটিমেটলি আমার আনসার কি চলে আসে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার, সহজ না? একদমই সহজ, একদমই সহজ, বুঝতে কারো কোথাও কোনো ঝামেলা নাই আশা করি স্যার, সহজ না? ব্যাপারগুলো হচ্ছে একদমই সহজ, তোমার খালি হচ্ছে এগুলো হচ্ছে একটু ফিল করতে হবে, ব্যাপারগুলো একটু ফিল করতে হবে আর কি স্যার, ঠিক আছে। তো দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমার 31-এর একও হয়ে গেল, আমার 31-এর একও কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন তারপর থেকে শুরু করব, নেক্সট দিন হচ্ছে আমরা এখন পর্যন্ত যা করছি তারপর থেকে শুরু করব ইনশাল্লাহ নেক্সট দিন, ঠিক আছে। আচ্ছা, তো সমস্যা নাই, আর বেশি অঙ্ক বাকি নাই, ওকে। তো স্যার আজকে তাহলে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।